ময়দানগুলোকে লক্ষ্য করে যে ওখানে ভাষণ দিয়েছিলেন। তো আরাফাতের ময়দানের সাহাবাদের সংখ্যা যেটা আমরা বলি 100 লক্ষ, কিন্তু শুধু সাহাবায়ে কেরামের সংখ্যা 100 লক্ষ না, এটা বিদায় হজের ওই আরাফাতের ময়দানের উপস্থিত সংখ্যা 100 লক্ষ। কিন্তু আরো তো অনেকেই অনুপস্থিত ছিলেন, নারীদের ভিতরে অনেকেই অনুপস্থিত ছিলেন, অনেক নবমুসলিম অনুপস্থিত ছিলেন, অল্প বয়সের বাচ্চারা অনেকে অনুপস্থিত ছিলেন। আচ্ছা, এই 100 লক্ষ নিশ্চিত সংখ্যাও যদি ধরে নিই আমরা, তো হেজাজের ভিতরে, মক্কা মদিনার ভিতরে সাহাবায়ে কেরামের যদি কবর তালাশ করা হয় তো মাত্র 8 থেকে 10,000 সাহাবার কবর পাওয়া যায়। তারিখ বলে বদরে শহীদ হয়েছেন, উহুদে শহীদ হয়েছেন, খন্দকে শহীদ হয়েছেন, হুনাইনে শহীদ হয়েছেন, আহজাবে শহীদ হয়েছেন। খেলাফতের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে বাকি সাহাবায়ে কেরাম কোথায় গেলেন? বাকি সাহাবায়ে কেরামের কবর কোথায়? মক্কার সন্তান, মদিনার সন্তান, হেজাজের সন্তান, এনারা কোথায় গেলেন? কোথায় কবর রচনা করলেন? কোথায় কবর বানাইলেন? গিয়ে মক্কা শহরের থেকে উত্তম ভালো আর কোন শহর এই পৃথিবীতে নাই। যে জমিনের ভিতরে এই পৃথিবীর সর্বপ্রথম ঘর, আউয়াল বাইতুল উদিয়া লিন-নাস বিবাক্কাতা, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর স্থাপন হয়েছে যে জমিনের মধ্যে, আল্লাহ পাকের রহমত নাযিল হইতেছে যে ঘরের উপরে, গোটা মানব জাতির হেদায়েতকে জোড়া হয়েছে যে ঘরের সঙ্গে। এই ঘর যে জমিনের ভিতরে, এই জমিনের থেকে শ্রেষ্ঠ জমিন পৃথিবীতে আর কোন জায়গায়? জমিনের আর কোন টুকরা? মদিনার থেকে শ্রেষ্ঠ শহর পৃথিবীতে, শ্রেষ্ঠ মদিনা, শ্রেষ্ঠ শহর পৃথিবীতে আর কোনটা হবে? যে জমিনের ভিতরে আল্লাহ রসুলের জিসমে আতহার মাদফুন, আল্লাহ রসুল স্বয়ং যে জমিনের ভিতরে শুয়ে আছেন, যে জমিনের সাথে আল্লাহর হাবিবের এই জিসমে আতহার যেখানে স্পর্শ লেগে আছে, বাইতুল্লাহর 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সমমান, মসজিদে নববীর 1 রাকাত নামাজ 50,000 রাকাত নামাজের সমমানের। পৃথিবীর আর কোন জায়গায় এই ফজিলতের আছে? কিন্তু সাহাবায়ে কেরাম এই বাইতুল্লাহকে ছেড়ে, এই মসজিদে নববীকে ছেড়ে, মাতৃভূমিকে ছেড়ে, আত্মীয় স্বজন আপনজনকে ছেড়ে, দুনিয়ার সব কিছুকে ছেড়ে এনারা এই মক্কা মদিনার বাইরে, হেজাজের বাইরে কোথায় চলে গেলেন? কিসে তাদেরকে নিয়ে গেল? বলেন ভাই, সাহাবায়ে কেরাম যে দাওয়াত ইলাল্লাহর আমলকে নিজেদের জীবনের লক্ষ্য বানাইছিলেন, তিনাদের কবর এই কথার সাক্ষী না? সাক্ষী না? মাকাবিরহুম মাশাহিদাহুম, এটা তো আর কিছু অন্য কোনো দলিল প্রমাণের দরকার নাই, তিনাদের কবরগুলো সাক্ষী দিচ্ছে। আজ মদিনার সন্তান চীনের ভিতরে কেন শুয়ে আছেন? সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। ইরাকের ভিতরে কেন শুয়ে আছেন? রাসূলের কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরার শরীরের এক অংশ, এক এক জমিনের এক এক জায়গায় ছড়ায় গেছে কেন? ইরাকের ভিতরে দেহ পড়ে আছে, সিরিয়ার ভিতরে মসজিদে আমার ভিতরে মস্তিষ্ক পড়ে আছে, জর্ডানের ভিতরে 1-200-1-2 না 35-36,000 সাহাবায়ে কেরাম শুয়ে আছে। মক্কা থেকে না হলেও 2200-2400 কিলোমিটার দূর কমসে কম। দোস্ত, সাহাবায়ে কেরাম যে আল্লাহ তাআলার এই ডাকে সাড়া দিয়েছিলেন, তো তেনাদের কবরগুলো আজ সাক্ষী দিতেছে, কিয়ামত পর্যন্ত তেনাদের কবরগুলো সাক্ষী দিবে যে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার এই ডাকে সাড়া দিয়েছিলেন। হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু আনহু মদিনার, মক্কার অধিবাসী, তিনি কোথায় শুয়ে আছেন? সাহাবায়ে কেরামের ওই জামাতের হার ফর এই আয়াতের মর্ম বুঝেছিলেন এবং এর মর্যাদা বুঝেছিলেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে এবং তারাই একমাত্র সফল।
এই আয়াতের পরে বাহ্যিকভাবে প্রশ্ন চলে আসে, আল্লাহ তাআলা তো সফলতার ঘোষণা আরো অনেক আমলের পরে দিয়েছেন, কিন্তু এখানের মধ্যে আল্লাহ তাআলা সফলতার ঘোষণাটা যেভাবে দিলেন গ্রামার অনুযায়ী, তাতে অর্থ আছে যে একমাত্র তারাই সফল। উলাইকা হুমুল মুফলিহুন। আরবি গ্রামার অনুযায়ী এর অর্থ আছে যে একমাত্র তারাই সফল। তাই তো আর সবার সফলতা অস্বীকার হয়ে গেল। একজন ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, বন্দেগী করতেছে, অন্যান্য আমল করতেছে, তো বলে যে এখানে যে সফলতা আল্লাহ তাআলা বললেন তারাই সফল, বলে সফলতার কামালের ভিতরে একমাত্র তারা, সফলতার শীর্ষে একমাত্র তারা, অর্থাৎ যারা দাওয়াত ইলাল্লাহর এই আমলকে জিন্দেগি মাকসাদ বানায়, লক্ষ্য বানায়, নিজেকে সম্পূর্ণ এর জন্য নিজেকে খাড়া করবে, তো তারা সফলতার যে শিখরে পৌঁছাবে, যেখানে পৌঁছাবে এই চূড়ার ভিতরে আর কেউ পৌঁছাইতে পারবে না। যতজন সফলতা অর্জন করবে, সফল আরো অনেকেই হবে, কিন্তু তারা যেখানে পৌঁছাবে সেখানে আর কেউ পৌঁছাইতে পারবে না। তো এখানের এই অর্থ হলো যে তারা কামালে পৌঁছাবে। আল্লাহ তাআলা বলেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে উম্মত বলে হলো তাকে যে মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর কথা বলে, যদিও সে জামানার একজন হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মানুষকে আল্লাহ তাআলার তাওহীদের দিকে রাখছিলেন। যে সময় পুরো দুনিয়াটা শিরকের ভিতরে ডোবা ছিল, মূর্তি পূজার ভিতরে ডোবা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় আল্লাহ তাআলার একত্ববাদের দিকে মানুষকে ডাকলেন, তাওহীদের দিকে ডাকলেন, আর নিজেও একজন মুওয়াহহিদ, একত্ববাদী, একনিষ্ঠভাবে তিনি আল্লাহ তাআলার তাওহীদকে মাননেওয়ালা ছিলেন। তেনার ভিতর বাইরে একদম তাওহীদে ভরপুর ছিল। তিনি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করেনওয়ালা ছিলেন, তিনি আর কারোর ইবাদত করেন নাই, আর কারোর ইবাদত করেনওয়ালা তিনি ছিলেন না। তো আল্লাহ তাআলা তেনাকে উম্মত বলছেন, তেনাকে কানিত বলছেন। তো যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে সে হলো উম্মত, আর যে মানুষকে আল্লাহ তাআলার তাওহীদকে মানে, যে আল্লাহ তাআলাকে মানে, আল্লাহর বিধানকে মানে, সে হলো কানিত। তো ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকনেওয়ালা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে মাননেওয়ালা ছিলেন। তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। নিশ্চয় ইব্রাহিম একজন উম্মত এবং নিশ্চয় ইব্রাহিম একজন কানিত। সে আল্লাহর দিকে ডাকনেওয়ালা এবং আল্লাহ তাআলাকে মাননেওয়ালা, সে একমাত্র আল্লাহ তাআলাকে মাননেওয়ালা, সে আর কারোর পূজা করে না, আর কারোর বন্দেগী করে না। ইব্রাহিম একমাত্র আল্লাহ তাআলার বন্দেগী করে, কায়নাতের কোন সেকেন্ডের বন্দেগী ইব্রাহিম করে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছোটবেলাতেই ওনার ফিতরাতের ভিতরে তাওহীদকে আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন, ওনার বুঝের ভিতরে তাওহীদকে আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন। ওর থেকে বাচ্চাকে আল্লাহ তাআলা তাওহীদের উপরেই দুনিয়াতে পাঠান। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরাতের উপরে, ফিতরাতে ইসলামের উপরে আল্লাহ তাআলা সব সন্তানকে দুনিয়াতে পাঠান। ফিতরাতুল্লাহি ফাতারান নাস আলাইহা, ফিতরাতুল্লাহর উপরেই আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠান। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে ফিতরাতুল্লাহি ফাতারান নাস আলাইহা, প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা ফিতরাতে ইসলামের উপরে পাঠান। অর্থাৎ আল্লাহ তাআলার তাওহীদ স্বীকার করা, ইসলামকে বোঝা, ইসলামকে মানা, এই যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা সমস্ত সন্তানকে দুনিয়াতে পাঠাইছে। ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। দুনিয়ার পরিবেশ কাউকে মূর্তি পূজারী বানায় দিছে, কাউকে পুতুল পূজারী বানায় দিছে, কাউকে সূর্য পূজারী বানায় দিছে, কাউকে অগ্নি পূজারী বানায় দিছে, কাউকে সমাজ পূজারী বানায় দিছে, কাউকে দল পূজারী বানায় দিছে। বিভিন্ন কায়নাতের শেকেলের এক এক শেকেলের দিকে মুতাওয়াজ্জ করায় দিছে। দুনিয়ার পরিবেশ পরিস্থিতি আর আল্লাহ তাআলার গায়ের আর এক এক শেকেলের দিকে তাদেরকে ঝুঁকায় দিছে। আল্লাহ তাআলা সবাইকে সবার ভিতরে এই ইস্তেদাদ দিয়ে দুনিয়াকে পাঠাইছে যে তারা আল্লাহ তাআলার তাওহীদকে বুঝবে, ইসলামকে বুঝবে এবং ইসলামী জীবন সে গড়বে, ইসলামের উপরে চলবে, চলার যোগ্যতা সবার ভিতরে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আম্মাকে কথা বলতেছেন যে আম্মা আমার রবকে, তো মা বলতেছে তোমার রব আমি।
তো বলছে আম্মা আপনার রব কে? বলে আমার রব হলো তোমার আব্বা আজাদ। তো বলে যে আমার আব্বার রব কে? বলে তোমার আব্বার রব হলো নমরুদ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে মা তা আমার নমরুদের রব কে? তো বলে এই কথা বলে না, এ কথা বলতে হয়, নমরুদ তো সবাই রব। ইব্রাহিম আলাইহিস সালাম তা কি করে হয়, নমরুদেরও তো একজন বানানে বলা আছে, সেও তো এক সময় ছিল না, সে সময় রব হয় কি করে? ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে তো তাওহীদ খোলা, কিন্তু উনি চাইতেছেন তারা যে অন্ধ ভক্ত, অন্ধ পূজারী, অন্ধত্বের মধ্যে ডুবা, তাদের অন্ধত্বকে খুলতে চাইতেছিলেন। তুমি এক সময় আকাশের চন্দ্রের দিকে তাকায় বলতেছে যে আরে রব হলে তো সেই হয়, এই তো বড় দেখা যায়, সবাই কালো দিতেছে। তো এক সময় দেখা যায় যে চন্দ্র অস্তমিত ডুবে গেছে, বলে যে নিজেই হারায় যায় সে আবার আরেকজন রব হয় কি করে? এর পূজা তো আমি করবো না। এরপরে সূর্য উঠছে, বলে যে এটা তো ওদের থেকে বড়, তাহলে এই রব হলে এটা হতে পারে। তো এক সময় দেখা যায় সেও ডুবে গেছে, বলেছেন যে নিজেই হারায় যায় সে আরেকজন রব হয় কি করে? বলে এটার পুজো আমি করবো না। তো ইব্রাহিম আলাইহিস সালাম সবার সামনে ঘোষণা করতেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই কায়নাতের হার শিকল থেকে আমার দিলকে আমি সরাইলাম, আর আমি তো ওই সত্তার দিকে ফিরলাম যিনি এদের সকলকে বানাইছে, হার শিকলকে বানানোওয়ালা যিনি, হার শিকলের বানানোওয়ালা যিনি। দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে একমাত্র আল্লাহ তাআলার তাওহীদ ছিল, একাত্মবাদী ছিলেন। উনি যে খালেস একাত্মবাদী ছিলেন, ওনার গোটা জীবন তার সাক্ষী। আল্লাহ তাআলা কোনো ব্যক্তি যখন ঈমানের দাবি করে তো তাকে এর উপরে ছেড়ে দেন না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা ধারণা করেছো, তোমরা এই কথা বলবা যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে না। দুনিয়ার ভিতরে যে কোনো দাবির উপরে পরীক্ষা নেওয়া হয়। সাধারণ একটা মাটির পাতিলও যদি কেউ কিনতে যায় তো দোকানদার বলে যে এটা ভালো, কিন্তু খরিদ্দার ওই কথার উপরে বলে যে বিশ্বাস করে নিয়ে চলে আসে না, ওটাকে দেখে, টোকায় দেখে যে ঠিক আছে কিনা, পানিতে ডুবায় দেখে, যাচাই করে। অথচ আল্লাহ তাআলা মানুষের এই ঈমানের উপরে তাকে স্থায়ী সব থেকে দামি জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে তাকে মুক্তি দিবেন। তো ঈমানের পরীক্ষা নেবেন না আল্লাহ তাআলা, ঈমানকে যাচাই করবেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, নমরুদের দ্বারা আগুন জ্বালাইছেন, ওই আগুনের উপরে নিয়ে যাওয়া হয়েছে, আগুনের মধ্যে ফেলা হইতেছে, সমস্ত কায়নাতের ভিতরে, মাখলুকাতের ভিতরে সরগোল হইতেছে। জিবরীল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন যে আমি কি ইব্রাহিমের সাহায্যের জন্য যাব? আল্লাহ তাআলা বলেন যে যদি সে তোমার কাছে সাহায্য চায় তুমি সাহায্য করো। ইয়াস্তানসিরু আহাদাকুম ফানসুরুহু, যদি সে সাহায্য চায় তো সাহায্য করো। তো আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, ইন্না ইব্রাহিমা খলিলি লাইসা লি খলিলুন গায়রা। ইব্রাহিম তো একমাত্র জমিনে আমার বন্ধু, ইব্রাহিম বিনা আর কোনো বন্ধু নাই। ওয়া আনা লাহুল ইলাহ লাইসা লাহু ইলাহুন গায়রি, আর তার ইলাহ তো আমি বিনে তার ইলাহ আর কেউ নাই। তো সে যদি কায়নাতের কোন সেখানের দিকে ঝোঁকে, যদি কারোর থেকে সাহায্য চায় তো সাহায্য করো। ইয়াস্তানসিরু আহাদাকুম ফানসুরুহু। জিবরীল আলাইহিস সালাম আসছেন, ওনার সঙ্গে আরো অনেক ফেরেশতা আছে, বড় বড় দায়িত্বরত ফেরেশতা, যাদের দায়িত্বে বাতাসের জিম্মাদারি, পানির জিম্মাদারি, এরকম ফেরেশতার সাথে এক একজনের সাথে অসংখ্য ফেরেশতা, লক্ষ কোটি ফেরেশতাদের এক একজনের মাথা হাতে। আর সে কথা বলতেছে, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আপনার সাহায্যের প্রয়োজন আছে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছেন? আম্মা ইলাইকা ফালা ওয়া আম্মা ইলাল্লাহি ফাবালা। বলে সাহায্যটা কার? সাহায্য যদি জিবরাইল তোমার সাহায্য হয়, কায়নাতের কোন শিকলের সাহায্য হয়, ওই সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে চেনেন না এমন না, বলে যে জিবরাইলের সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই, আল্লাহ বিনে অন্য কারো সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। যদি আল্লাহর সাহায্য হয় তো এই সাহায্যের আমি মুখাপেক্ষি মুহতাজ, আমার মতো অসহায় আর কে আছে? তার সাহায্য বিনে
একটা মুহূর্ত আমার অস্তিত্ব টিকা সম্ভব না। আমি তার সাহায্যের মুহতাজ, মুখাপেক্ষী, তবে আমি একমাত্র তারই সাহায্যের মুখাপেক্ষী, আমি আর কারো সাহায্যের মুখাপেক্ষী না। তো জিবরীল আলাইহিস সালাম বলতেছেন, তো আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছেন? বলে যে আল্লাহ তাআলাকে বলার আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলাকে আমার অবস্থা দেখতেছেন না, আল্লাহ তাআলা আমাকে জানেন না। আল্লাহ তাআলা যদি আমাকে জ্বালাইতে চান, আমি ইব্রাহিম জ্বলতে তৈরি আছি। আল্লাহ তাআলা যদি আমাকে জ্বালাইতে চান, তা আমি একবার না শতবার জ্বলতে তৈরি আছি। আর আল্লাহ তাআলা যদি না জ্বালায়, তো এই আগুন আমাকে জ্বালাইতে পারবে, নমরুদ আমাকে জ্বালাইতে পারবে, এই বিশ্বাস আমার ভিতরে নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে ছিল না? ছিল না? কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের ভিতরে কি ছিল? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির সামনে কোরআন সেই বিষয়টাকে সামনে নিয়ে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন একত্ববাদী ছিলেন। এই মুহূর্তে যদি সে আল্লাহ তাআলার গায়ের কোন শিবিরের দিকে না ঝুঁকে, তাহলে তার অন্তরের ভিতরে কি আছে এই কথা কি আর কি বলা লাগবে? তিনি যে একজন একত্ববাদী, এটা প্রমাণের জন্য কি ঘটনা যথেষ্ট না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাসবি হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবুন যথেষ্ট, হাসবি আমার জন্য যথেষ্ট। আল্লাহ আমার আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। জীবন দেনেওয়ালা একমাত্র তিনি। জীবন তারই হাতে, মরণ তারই হাতে, ইজ্জত তারই হাতে, জিল্লত তারই হাতে, সুখ তারই হাতে, দুঃখ তারই হাতে। অথচ কায়নাতের ভিতরে যত অবস্থা, কোন এক অবস্থাকে কায়নাতের কোন শিকারের সাথে জোড়া, শিরকের ইবতিদা তো এখান থেকেই শুরু হয়। আল্লাহ তাআলা কুদরতের দ্বারা এই কায়নাতকে তৈরি করেছেন। কায়নাতের কোন এক শিকেলের ভিতরে কুদরত নাই, কোন এক শিকেল আল্লাহ তাআলার কুদরত না, কুদরতের জুজ না। কায়নাতের ভিতরে যত অবস্থা, এর কোন এক অবস্থাকে কায়নাতের কোন শিকেলের সাথে জোড়া, এটাই শিরক। কোরআন এটাকে শিরক বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদী ছিলেন এবং তিনি আল্লাহ তাআলার একত্ববাদের দিকে দাওয়াত দেনেওয়ালা ছিলেন। জামানার ভিতরে তিনি একাই ছিলেন। আল্লাহ তাআলা তিনাকে উম্মত বলছেন। তিনি একত্ববাদী ছিলেন, আল্লাহ তাআলাকে মাননেওয়ালা ছিলেন। আল্লাহ তাআলা তিনাকে কানিত বলছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, যেই মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকবে আর সে আল্লাহ তাআলাকে মানবে, যে আল্লাহ তাআলার দিকে ডাকবে সেই উম্মত, যদিও সে জামানার একজন হয়, সেই উম্মত। আর যে আল্লাহ তাআলাকে মানে সেই কানিত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে ডাকছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উম্মত বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে মানছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কানিত বলছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু মানুষকে দ্বীনের কথা শিক্ষা দেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকেন, আল্লাহ তাআলার দ্বীনের দিকে ডাকেন। মুআয ইবনে জাবাল নিশ্চয়ই উম্মত, মুআয ইবনে জাবাল নিশ্চয়ই কানিত। বলেন যে ইন্না মুআয ইবনে জাবাল কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। দোস্ত, যেই মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকবে সেই উম্মত, যেই আল্লাহ তাআলাকে মানবে সেই কানিত। ডাকতে হবে কোন দিকে? আল্লাহ তাআলার দিকে। দাওয়াত, আযানকে সবথেকে বড় দাওয়াত বলা হয়েছে। আযানের ভিতরে কিসের দাওয়াত হবে, এটা সবথেকে সুন্দর হবে আযানের মধ্যে উম্মতের সামনে আনা হয়েছে। আল্লাহ রাসূল বলেন যে, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা। আযানকে বললেন যে হাযিহি দাওয়াতি তাম্মা, এটা পূর্ণ দাওয়াত। আযানের ভিতরে মুয়াজ্জিন বলতেছেন প্রথম 4 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে 4টে আনাসের আরবা, যা কিছু তৈরি, যা কিছু গঠিত, এই সব কিছুর মূল অবদানে আছে 4টে জিনিস: আগুন, পানি, মাটি, বাতাস। মাটি ধাতুর ভিতরে সব থেকে শক্তিশালী ধাতু হলো লোহার ধাতু।
তো লোহার শক্তি, লোহার সব কিছুকে ভেঙে চুরে একেবারে চুরমার করে দেয়। এই পৃথিবী বড় বড় পাহাড়কে লোহা কি করতেছে, একেবারে চুরমার করে দিতেছে। তো মুয়াজ্জিন কথা বলতেছে যে আল্লাহু আকবার, লোহার শক্তি বড় না, আল্লাহ বড়। লোহাকে যিনি বানাইছেন, যে কুদরতে লোহা তৈরি হয়েছে, ওই কুদরত বড়। লোহা বড় না, লোহার বড়ত্ব তোমাদেরকে যেন তোমাদেরকে না তার দিকে না ফেরায়, তোমাদের ভিতরে লোহার বড়ত্ব না বসে। লোহার থেকে বড় হলো তিনি, যিনি লোহাকে তৈরি করেছেন। বলে যে ওই লোহাকে গালায় দিতেছে আগুনে, তো আগুন বলে যে লোহার থেকে আরো বেশি শক্তিশালী। তো মুয়াজ্জিন দ্বিতীয়বার বলতেছে আল্লাহু আকবার, না আগুন বড় না, আগুনের থেকে বড় তিনি, যিনি আগুনকে তৈরি করেছেন। আগুনকে নিভাইয়া দিতেছে পানিতে। বলে যে আরে পানির শক্তি তো আরো বেশি, আগুনকে নিভাইয়া দিতেছে। তো মুয়াজ্জিন বলে যে ওই পানি বড় না, পানির শক্তি বড় না, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বড়। বলে যে ওই আগুন, ওই পানি যে শক্তি তৈরি করেছেন, পানি যে শক্তির নিয়ন্ত্রণে, সেই শক্তি এর থেকে বড়। বলে যে ওই পানিকে বাতাসে উড়ায় নিয়ে যাইতেছে, উড়ায় ফেলতেছে। বলে যে পানির থেকে তো বেশি শক্তি বাতাসের ভিতরে। মুয়াজ্জিন বলে যে না, বাতাসের শক্তিও বড় না, তার থেকে বড় শক্তি হলো আল্লাহ তাআলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ছোট, সব হলো তার কুদরতে বনা। যে কুদরতে বলেছে, ওই কুদরত হলো বড়, ওই কুদরত ওলার হুকুম বড়, ওই কুদরত ওলার মনসা বড়, কুদরত ওলা যেটা চাইতেছে সেটা বড়। এরা সব ছোট, এদের থেকে তৈরি যারা, এরা সবাই ছোট। কায়নাতের সব সেকেন্ড ছোট, সব সেকেন্ডকে তৈরি করেছেন যিনি, তিনি বড়। এবার বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ বিনে কোনো ইলাহ নাই। কায়নাতের কোন সেকেন্ড ইলাহ হওয়ার উপযুক্ত না, ইলাহ কেউ না। ইলাহ হওয়ার হকদার একমাত্র আল্লাহ, যিনি এই সমস্ত সেকেন্ডকে তৈরি করেছেন। উপাস্য হওয়া, উপাস্য হতে গেলে তো তাকে প্রভাব প্রতিপত্তি হওয়া লাগে, ক্ষমতা থাকা লাগে। একজনে তার উপাসনা করবে, তো তার উপাসনার তো তাকে বদলা দেওয়া লাগবে। তো কায়নাতের এমন কোন সেকেন্ড আছে যে তার নিজ অস্তিত্বকে নিজে টিকিয়ে রাখতে সক্ষম? তো সে নিজেই যখন একদিন হারায় গেল, হারায় যাবে, তো সে আবার তার আবেদের বদলা কি করে দিবে? তার যে বন্দেগী করা হবে, তো বন্দেগী তো মানুষ এই আশায় করে যে সেখান থেকে মাহবুদের থেকে কিছু পাওয়া যাবে, খালি খালি কেউ ইবাদত করে। তো আবেদি হারায়, মাহবুদি হারায় গেল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। সব শেষ হবে, সব বিনাশ হবে, সব খতম হবে। কায়নাতের হার সেকেলকে শেষ করে দিবেন। শুধু ওই জাত থাকবেন যে জাতের দ্বারা, যিনি এদের সকলকে তৈরি করেছেন। তো এই কায়নাতের কোন সেকেল যাদেরকে তার দিকে ফেরায় এনেছিল, তো তাদের মাহবুদ কোথায় এখন? চাই সেই সেকেল ফেরেশতাদের থেকে হোক, চাই তারা আম্বিয়াদের মধ্য থেকে হোক, সাধারণ মানুষের মধ্য থেকে হোক, প্রাণীর মধ্য থেকে হোক, জড়ের মধ্য থেকে হোক, উদ্ভিদের মধ্য থেকে হোক, ঊর্ধ্ব জগতের মধ্য থেকে হোক, আর নিম্ন জগতের মধ্য থেকে হোক, কায়নাতের কোন সেকেল ইলাহ হওয়ার উপযুক্ত না। কে আপনাকে ফেরাইতেছে? কে আপনাকে আশাবাদী করতেছে? কার বন্দেগী করবেন? কার থেকে আশা করবেন? কাকে ভয় করবেন? দোস্ত, আল্লাহ বলেন যে মানুষের এতেকাদি করবার হলো জিন্দেগির সবথেকে বড় করবার। এতেকাদ সহি না হওয়া পর্যন্ত মানুষ আল্লাহ তাআলার বন্দেগীর উপর নিজেকে রাগ করাতে পারে না। কায়নাতের যে সেকেলের প্রতি মানুষের দিলের ইয়াকিন হয়, ওই সেকেল তার দিকে তাকে ঝুঁকায় নেয়। চাই সে আম্বিয়াদের সেকেল হোক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস কিছু বনি ইসরায়েলের ভিতরে কিছু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আস্থা হয়েছে, ঈসা আলাইহিস সালামের প্রতি মহব্বত, ভালোবাসা। নবীদেরকে আল্লাহ তাআলা, নবীগণ দায়ী ছিলেন, নবীগণ মাবুদ না। নবীগণ কি দায়ী? তিনারা আল্লাহর দিকে দাওয়াত দিলেন না,
আম্বিয়াদের কাফেলা আল্লাহর দিকে দাওয়াত দিতে বলা, তিনারা আল্লাহর দিকে দাওয়াত দিতে বলেছিলেন। আল্লাহ তাআলা তিনাদের ইরাদার ভিতরে ফেল করাইছেন। এটা উম্মতের সামনে এই জিনিসকে রাখার জন্য যে দেখো তাদের হাতেও কিছু নাই, তারা তো আমাকে চিনাইতেছে, আমার শক্তিকে চিনাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার মুশরিকদের টিম মদিনাতে গেছে ইহুদিদের কাছে যে ইনার ব্যাপারে আমরা তো বড় পেরেশানির মধ্যে আছি, তো তোমরা তো আহলে কিতাব, তোমরা কি বলো? এরা সত্য জিনিস জানে, সত্য কথা বলে দিলেই বলে দিতে পারে, কিন্তু হাসাদ হিংসা সত্য মুখ বের হয় না, আবার অস্বীকারও করতে পারে না, একেবারে স্পষ্ট সত্য পেঁচাই পেঁচাই কথা বলে দিছে। ওই তাকে তিনটে প্রশ্ন করো, প্রশ্নের জবাব দিতে বললে সত্য। তো আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল বলেন যে আগামীকাল বলবো। দিলের ভিতরে তো ছিল আল্লাহ তাআলা আমাকে ওহির মাধ্যমে জানায় দিবেন, বলবো, কিন্তু জবানের থেকে কথা ছুটে গেছেন, যদি আল্লাহ চায় তাইলে বলবো। কিন্তু জবানের থেকে ছুটে যাওয়া আল্লাহ পছন্দ করেন নাই। কায়নাতের কোন শিকলের উপরে আস্থা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোন ব্যক্তি তার নিজের জাতির উপরে আস্থা, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটা বড় ঘৃণিত। এই জন্য বলে যে ওই সমস্ত প্রাণী, যে সমস্ত প্রাণী বিভিন্ন মাজারে মান্যত হয়, এই প্রাণীগুলোকে ফুকাহায়ে কেরাম খাওয়া নাজায়েজ বলেন। তো প্রাণীর কি দোষ? প্রাণীর তো কোনো দোষ নেই, প্রাণী তো খাওয়া নাজায়েজ হওয়ার কথা না। বলে যে এই প্রাণীগুলোর উপরে যখন গায়রুল্লাহর নাম নেওয়া হয়েছে, তো গায়রুল্লাহর নাম নেওয়ার দ্বারা এর ভিতরে বদবু চলে আসছে, এবং এই বদবু এই পর্যায়ে যে এটাকে খাওয়াটাকে হারাম করে দিচ্ছে। তো গায়রুল্লাহর ইতিমাদ যদি দিলের ভিতরে এসে আস্থা পড়ে, দিলের ভিতরে এখন যদি ঢোকে, এক এক সেকেন্ড যদি এসে দিলের ভিতরে বসে, তো ওই দিলের অবস্থাটা কি হয়? তো পরের দিন ওহি আসে নাই, একদিন দুই দিন না, 15 দিন ওহি বন্ধ। মক্কার মুশরিকরা তো উল্লাস করতেছে, মুসলমানদের চেহারা একেবারে মলিন, পেরেশান, আল্লাহ রাসূল নিজেই পেরেশান। 15 দিন পরে জিবরিল আলাইহিস সালাম এসে প্রথমে এই কথা বলতেছেন, লা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশা আল্লাহ। আগে কথা বলতেছেন নবীজি, আপনি খবরদার কখনো সামনে এই কথা বলবেন না যে আমি বলবো। নিজের উপরে টেক লেগে কোনো কথা এই কথা বলবেন না যে আমি করবো, আমি বলবো, আমি করবো, নিজের উপরে ভরসা করে আপনি এভাবে বলবেন না, কখনো আপনি এরকম করবেন না। আল্লাহ তাআলা এই কথা আপনাকে জানাই দিয়েছে। যদি কখনো এরকম শব্দ বের হয়ে যায়, তো যখন এই স্মরণে আসে সাথে সাথে এই কথা বলেন যে আল্লাহ তাআলা চাইলে হবে, আল্লাহ তাআলা চাইলে হবে। কায়নাতের ভিতরে আল্লাহ তাআলা চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না। অথচ কায়নাতের কোন হালাতকে, কোন অবস্থাকে কায়নাতের কোন শিকলের সাথে জোড়া, এটাই শিরক। বৃষ্টি হওয়াকে তারকার সাথে জুড়েছে। আল্লাহ রাসূল বলেন যে রাত্রে হলে বৃষ্টি হবে, তো সকালবেলায় কিছু লোক তারকার উপরে ঈমান এনে আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, আল্লাহর সাথে কুফরি করবে। আর কিছু লোক তো আল্লাহ তাআলার জাতের প্রতি বিশ্বাস করে এর নিসবত আল্লাহর দিকে দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমানদার হবে। তারা সকলে বলবে, কেউ বলবে যে অমুক তারকার প্রভাবে বৃষ্টি হয়েছে, আর কেউ বলবে যে না আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন। যারা বলবে যে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছে, এরা তো ঈমান আল্লাহ তাআলার প্রতি আনলো। আর যারা বলে যে অমুক তারকার প্রভাবে বৃষ্টি হয়েছে, তারা তো ঈমান তারকার প্রতি আনলো। বৃষ্টি হওয়ার নিসবত কোন দিকে দিচ্ছে? তারকার দিকে দিচ্ছে। সন্তান মায়ের পেটের ভিতরে, সন্তান যখন হালকা ছিল, মাররাত বিহি, তো ওই মহিলা ওই বাচ্চা নিয়ে পেটের ভিতরে নিয়ে ঘরের ভিতরে চলাফেরা ঘোরাফেরা করেছে, কাজবাজ করেছে। এরপরে আস্তে আস্তে যখন ফালাম্মা আসফালাত, ভারী হয়ে গেছে, কষ্ট শুরু হয়েছে, তো এখন সে নিজের জীবনের উপরে আশঙ্কা করতেছে, নিজের বাচ্চার জীবনের উপর আশঙ্কা করতেছে। তার স্বামীও চিন্তিত, এখন জীবন মরণ একটা অবস্থা মনে হইতেছে। স্ত্রী না জানি মরে না জানি বসে। এখন দুইজনে মিলে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হইছে। আর আল্লাহ তাআলা কে কথা বলতেছে, লা ইন আতাইতানা সালিহান লাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ যদি আমার স্ত্রীকে সহি সালেম রাখেন আর সহি সালেম ভাবে এই সন্তানকে আমাদের হাতে দিয়ে দেন,
তো আমরা নিসবত আপনার দিকেই দিব, আপনার শুকর আদায় করব। আল্লাহ তাআলা বলেন যে যখন আমি আমার কুদরতের দ্বারা সহিহ সালেম ওই সন্তানকে হাতে দিয়ে দিলাম, তার স্ত্রীকে সুস্থ রাখলাম, এখন তারা আমার সাথে শরীক করা শুরু করে দিচ্ছে। এখন বলে যে ওই ডাক্তার দেখানো হয়েছিল, চিকিৎসাটা সময় মতো হয়েছিল, আর একটু দেরি হলেই তো সমস্যা হয়ে যেত, ডাক্তারি বড় ভালো ছিল, হাসপাতাল বড় ভালো ছিল, কত কিছু এখন এর সাথে মিলাইতেছে। আল্লাহ তাআলা বলেন ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, আমার কুদরতের সাথে তোমরা যাদেরকে শরীক করতেছো, আমার কুদরতের সবার ঊর্ধ্বে, আমি একাই করেছি, আমার সাথে কেউ ছিল না। এদের সবাইকে তোমরাই জুড়তেছো। তোমার স্ত্রীর সুস্থতার মধ্যে আমার সাথে কেউ নাই, তোমার বাচ্চার সহিহ সালেম তোমার হাতের ভিতরে আসার মধ্যে আমার সাথে কেউ নাই, আমি একাই করেছি। নদীর ভিতরে, সাগরের ভিতরে যখন নৌযানের ভিতরে চলতেছে, কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহি, আর সুন্দর অনুকূল বাতাসের ভিতরে বড় ভালো লাগতেছে, আনন্দ তারিফা। তো আল্লাহ তাআলা এমন সময় নদীর বাতাসকে প্রবল করে দিয়ে নদীর ভিতরে ঝড় তুলে দিচ্ছে। জামুল মাউজু মিন কুল্লি মাকান, চতুর্দিকে দিয়ে এখনো ঢেউ আসতেছে, আর মনে হয় যেন যে ঢেউ তাদেরকে ঘিরে ফেলবে। জান্নু আন্নাহুম উহীতু বিহিম, ধারণা করতেছে আর বাঁচতে পারবো না। সামনের দিকে তাকায় দেখে যে বিশাল বড় ঢেউ, বাঁচানোওয়ালা কেউ নাই। পিছনের দিকে তাকায় দেখে যে বড় ঢেউ, বাঁচানোওয়ালা কেউ নাই। ডাইনে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে বাঁচানোওয়ালা কাউকে পায় না। তখন একেবারে একনিষ্ঠ ভাবে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেছে। দাহুমা দা রাব্বাহুমা মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে একনিষ্ঠ ভাবে খালেস ভাবে বলতেছে, আল্লাহ তুমি ছাড়া বাঁচানোওয়ালা কেউ নাই, তুমি যদি বাঁচায় দাও আমরা স্বীকার করবো তোমাকে, তুমি বাঁচাইছো। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা রাজ্জাহুম ইলাল বাররি ফাইদা হুম ইউশরিকুন, আমি আমার মেহেরবানিতে কুদরতের দ্বারা যখন তাদেরকে কিনারায় নিয়ে গেলাম, এরা কিনারায় যায় আমার সাথে শরীক করা শুরু করে। দোস্ত, মুয়াজ্জিন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বিনা ইলাহা কেউ নাই, কায়নাতের ইলাহ হওয়ার উপযুক্ত কেউ না। আল্লাহ তাআলা যে মাখলুককে তৈরি করেছেন, যে মাখলুকের সৃষ্টিকারী আল্লাহ তাআলা, ওই মাখলুকের লালন পালনকারী আল্লাহ তাআলা, ওই মাখলুকের সুস্থ আল্লাহ তাআলাই করেন, আর কেউ সুস্থ করে না। ওই মাখলুককে অসুস্থ আল্লাহ তাআলাই করেন, আল্লাহ বিনে তাকে অসুস্থ কেউ করে না। তার ইজ্জত, যদি সে ইজ্জত ওয়ালা হয়ে থাকে, তাকে ইজ্জত আল্লাহ তাআলাই দেন, আর কেউ তাকে ইজ্জত দিতে পারে না। যদি সে অপমানিত হয়, অপমান তাকে আল্লাহ তাআলাই করেন, আল্লাহ বিন অপমান করনেওয়ালা কেউ নাই। কায়নাতের ভিতরে অপমান করনেওয়ালা আর কোনো শেকেল নাই, ইজ্জত দেওয়ার আর কোনো শেকেল নাই, অদস্ত রিজিক দেওয়ার আর কোনো শেকেল নাই, জীবন দেওয়ার আর কোনো শেকেল নাই, মরণ দেওয়ার আর কোনো শেকেল নাই। এরা কেউ ইলাহ না। কাদের দিকে আপনার দিলকে ফিরাইতেছেন? দিলের রাস্তা কার উপরে আনতেছেন? কাকে দিলের ভিতরে বসাইতেছেন? দিলের ভিতরে মাবুদ হিসেবে কাকে বসাইতেছেন আপনি? আপনার যে হাজাতের ভিতরে, ওই হাজাতের সমাধান, মুস্তাকিল সমাধান করার ব্যাপারে স্বয়ং সম্পূর্ণ আপনি যাকে মনে করলেন তাকেই আপনার রব বানাইলেন। এখন আপনি তার হুকুম মানার জন্য তৈরি হবেন, তার চাহিদাকে পুরা করার জন্য তৈরি হবেন। মুয়াজ্জিন বলতেছে ইবাদত কার করবা? আল্লাহ বিনা ইলাহা কেউ নাই, উপাস্য হওয়ার উপযুক্ত আর কেউ নাই। দুইবার বলতেছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো তাওহীদের মাধ্যমে কায়নাতের পুরো শেকেলকে ফাড়া করে দিয়েছে। লায়ে তলোয়ার দ্বারা এটাকে একেবারে ফাড়া করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। মরিচিকার যে শেকেল দেওয়া হওয়া ছিল, কায়নাতের মূর্তি যে শেকেল দেওয়া হওয়া ছিল, অন্তরের থেকে এটাকে পরিষ্কার করা হয়েছে না আল্লাহ বিনে আর কেউ নাই, আল্লাহ বিনে আর কেউ নাই, আল্লাহ বিনে আর কেউ নাই। তাওহীদের এই সাগরের ভিতরে সে এখন হাবুডুবু বইতেছে, আল্লাহ বিনে আর কাউকে বইতেছে না। তো এখন মুয়াজ্জিন বলতেছে, বলে যে ওই সাগরের থেকে নাজাতের রাস্তা কি, মুক্তির পথ কি?
বলে যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর পাঠানো দূত। মুক্তি হলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কিস্তি, ওই কিস্তি ধরতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন, ওই জীবন ব্যবস্থা ধরতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো একমাত্র নাজাতের রাস্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে ফেরো। নিজের চোখে দেখাকে ফেলে দাও, শোনাকে ফেলে দাও, আকলকে ফেলে দাও, সব কিছুকে পায়ের তলে নিয়ে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে সেটা শোনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে ফেরাই দিতে সেদিকে ফেরো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকে ধরতে বলতেছে এটা ধরো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকে ছাড়তে বলতেছে এটা ছাড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে ফেরো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বলে যে নামাজের দিকে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন, আরে আল্লাহ তাআলার বন্দেগীর দিকে আসো। নাজাত আমার হাতে না, আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে। আমাকে রাসূল হিসেবে পাঠানো হয়েছে, আমার তরিকা গ্রহণ করতে বলা হয়েছে। আমার তরিকা অনুযায়ী একমাত্র আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে লাগো, আল্লাহর হুকুম করার মধ্যে লাগো। সব থেকে বড় হুকুম হলো নামাজ। এর ভিতরে সফলতা, কামিয়াবি এখানেই। দোস্ত, আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকা, উম্মতের এক এক ফরদকে তাকে দাওয়াত দিয়ে সে যেন তার জিন্দেগির লক্ষ্যকে এই কথা বুঝে নেয় যে আল্লাহ তাআলার বন্দেগী করা এটা আমার জীবনের লক্ষ্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা, এটা আমার জিম্মাদারি। সফলতার বড় মাধ্যম এটা। উম্মতের এক এক ফরদের সাথে বলে যে আমাকে এই কথার দাওয়াত দাও যে দেখো আল্লাহ বিনা আর কেউ নাই, তোমার জীবনের সবকিছু একমাত্র আল্লাহ তাআলার হাতের ভিতরে। ওই আল্লাহ তাআলার দিকে ফেরো, ওই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করো। আল্লাহ বিনা আর কোনো পথ নাই, আর কোনো উপায় নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির এক এক ফরদের কাছে যাইতেছেন, এক একজন ব্যক্তির দুয়ারে যাইতেছেন, এক এক ঘরের দুয়ারে যাইতেছেন, আর মানুষকে কথা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানব জাতি বলো তোমরা যে আল্লাহ বিনা আর কোনো ইলাহ নাই। দোস্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জিম্মাদারি দেওয়া হয়েছিল, এই উম্মতের এক এক ফরদের উপরে সেই জিম্মাদারি, এক এক ফরদকে সেই জিম্মাদারি দেওয়া হয়েছে। সূরা ইউসুফের শেষে ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনা বর্ণনা করার পরে, ইউসুফ আলাইহিস সালাম একজন দাঈ ছিলেন, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ালা ছিলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনার কাছে পূর্বের নবীদের ঘটনা আমি এজন্য বলি, এজন্য বর্ণনা করতেছি যে নুসাব্বিতু বিহি ফুআদাক, এই দাওয়াতের পথে আপনার দিল যাতে মজবুত হয়, দৃঢ় হয়। এই পথে অনেক বাধা আছে, অনেক দুর্গম পথ আপনাকে কি করতে হবে, পার হতে হবে। তো যাতে করে আপনার এই রাস্তার মধ্যে আপনি জমতে পারেন, আপনার কদম মজবুত হতে পারে। এই জন্য পূর্বে যারা চলেছেন এই পথে, ওই সমস্ত দায়ীদের আর নবীদের জীবনে আমি আপনাদেরকে শোনাইতেছি, আপনাকে শোনাইতেছি। তো পুরো ঘটনা শোনানোর পরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কথা বের করতেছেন। কুল, আল্লাহ তাআলা বলেন যে আপনি বলেন, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আপনি এই কথা বলেন যে মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া, এটা আমার কাজ। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ তার জীবন চালানোর জন্য একটা পথকে বেছে নেয়, একটা রাস্তাকে বেছে নেয়, যে পথে সে তার জীবনকে চালাইবে, একটা পথকে সে গ্রহণ করে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি বলেন যে এই কথা যে আপনার জীবন কোন পথে চলবে। তা আপনি বলেন এই কথা যে দাওয়াত ইলাল্লাহর পথে আমার জীবন চলবে। আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, আর আমি এই পথটাকে গ্রহণ করেছি, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাওয়ার এই কাজটাকে আমি গ্রহণ করেছি, এটা দলিল প্রমাণের সাথে বুঝে শুনে আমি এই রাস্তাটাকে গ্রহণ করেছি। আনা অমানিত্য
ইত্তাবানি, এটা আমার রাস্তা এবং যারা আমাকে নবী বলে স্বীকার করবে তাদেরও রাস্তা। অমান ইত্তাবানি, দোস্ত, এই জমিনের যে অংশের ভিতরেই হোক না কেন, আর কালের মধ্য থেকে যে কালের মধ্যেই হোক না কেন, যে বলবে যে আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো কোরআন বলতেছে তার জিম্মাদারি হলো দাওয়াত ইলাল্লাহ, তার কাজ হলো দাওয়াত ইলাল্লাহ। আই সাবিলি ওয়া সাবিলু মান ইত্তাবানি কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহ রাসূল এই কথা বললেন যে এটা আমার রাস্তা এবং আমার অনুসারীদের রাস্তা, যারা আমাকে আমার নবুয়তকে স্বীকার করবে তাদেরও কাজ এটা। দোস্ত, যারা দাওয়াত ইলাল্লাহর এই আমলকে জিন্দেগির লক্ষ্য বানাইবে, এটাকে পেশা বানাইবে, আল্লাহ তাআলার গায়বী সাহায্য তাদের সাথে আসবে, গায়বী তাইয়িদ তাদের সাথে আসবে। হার জামানার ভিতরে সমস্ত জাহেরের খেলাফ, মাদ্দি শেকেলের খেলাফ, জাহেরি আসবাবের খেলাফ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে আল্লাহ তাআলার এক তাওহীদের দিকে দাওয়াত দিয়েছিলেন। তো তাওহীদের দিকে দাওয়াত দিয়েছিলেন, তো জাহেরি ভাবে এটা তো আকলে বুঝে আসে না। মানুষ আকসারিয়াতের উপরে, তো আকসারিয়াতের বিরুদ্ধে নবী তাওহীদের দাওয়াত দিতেছেন। মানুষ সম্পদের মধ্যে ডুবা, তো সম্পদের ভিতরে কামিয়াবি সফলতা দেখা যাইতেছে, এর ভিতরে তাওহীদের দাওয়াত এটা আমলে বুঝে আসতেছে না। দুনিয়ার বিভিন্ন শিল্প বলে যে এর যোগ্যতা আর এর চর্চা, এর ভিতরে মানুষ ডুবা, এর ভিতরে বলে যে কোনটা থেকে হবে না, আল্লাহ তাআলা চাইলে হবে, বলে যে এটা বুঝে আসতেছে না। তো আল্লাহ তাআলা বলে যে জাহিরি সমস্ত হালাতের খেলাফ, মাদ্দি সমস্ত শিকেলের খেলাফ একজন নবী এবং একজন নবীর যারা অনুসরণ করেছেন তেনাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করে কামিয়াব করে দেখায় দিয়েছে। মালওয়ালারা, তোমাদের মাল দ্বারা তা হবে না, যেটা মালওয়ালারা চাইবে মাল দ্বারা তো সেটা হবে যেটা আল্লাহ তাআলা চাইবে। মাল দিয়েছেন আল্লাহ তাআলা, মালের মালিক ওরাকে বানাইছেন আল্লাহ তাআলা, মাল দিয়ে তো তাই হবে যেটা আল্লাহ তাআলা চাইবে। আল্লাহ তাআলা চাইলে হবে, আল্লাহ তাআলা না চাইলে কখনো হবে না। আল্লাহ তাআলাকে নারাজ করে আল্লাহ তাআলার পথকে ছেড়ে মালের মাধ্যমে সফলতা অর্জন কখনো করা যাবে না। মালওয়ালারা, তোমাদের মালকে আল্লাহ তাআলার হুকুমের অধীনে নিয়ে আসো। আল্লাহ তাআলার মানুষের আল্লাহ তাআলা যেভাবে চাইতেছে আল্লাহ তাআলার দ্বীনের অধীনে মালকে নিয়ে আসো, সেই অনুযায়ী ব্যবহার করো, তাহলে কামিয়াব হওয়া যাবে। আল্লাহ চাইলে কামিয়াব হওয়া যাবে, আল্লাহ তাআলা না চাইলে কখনো কামিয়াব হওয়া যাবে না। এই বিশ্বাসই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাল পূজারীরা মালের পূজা ছেড়ে দাও, মালের দিকে দিলকে উঠাও। মালের ভিতরে কামিয়াবি সফলতা নাই, ক্ষমতা দিয়ে তা হবে না যা ক্ষমতাওয়ালারা চাইবে, ক্ষমতা দিয়ে তাই হবে যেটা আল্লাহ তাআলা চাইবেন। ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা, ক্ষমতাওয়ালাকেও বানাইছেন আল্লাহ তাআলা। ক্ষমতা দিয়ে তা কি করে হবে যেটা ক্ষমতাওয়ালারা চাইবে? ক্ষমতা দ্বারা তো সেটাই হবে যেটা আল্লাহ তাআলা চাইবে। আল্লাহ তাআলা চাইলে হবে, আল্লাহ তাআলা না চাইলে কখনোই হবে না। কোন ক্ষমতার উপরে আস্থা করা যাবে না, আস্থা করে না। ক্ষমতাওয়ালা ক্ষমতার উপরে আস্থা করে না, ক্ষমতার দ্বারা কিছু হবে না। ক্ষমতাওয়ালার ক্ষমতা ক্ষমতাওয়ালার চাহিদা অনুযায়ী, ক্ষমতাওয়ালার ইচ্ছা অনুযায়ী চলবে না। ওই ক্ষমতা দিয়ে তো সেটাই হবে যেটা আল্লাহ তাআলা চাইবেন। ক্ষমতা আল্লাহ তাআলার মুঠের ভিতরে। আল্লাহ তাআলা ক্ষমতাকে আল্লাহর হুকুমের অধীনে নিয়ে আসো, আল্লাহ তাআলার হুকুমের অধীনে নিয়ে আসো ক্ষমতা। ক্ষমতা যদি আল্লাহর অধীনে এসে ব্যবহার হয়, সফল হওয়া যাবে। ক্ষমতার উপরে ভরসা করে আল্লাহ থেকে বিমুখ হলে ক্ষমতা তোমাকে ধ্বংস করে দিবে। আকলওয়ালারা আকল দিয়ে তা হবে না যা আকলওয়ালারা চাইবে, আকল দিয়ে তাই হবে যেটা আল্লাহ তাআলা চাইবে। আকল তৈরি করেছেন আল্লাহ তাআলা, আকলওয়ালাকেও তৈরি করেছেন আল্লাহ তাআলা। আকল দিয়ে তা কখনো হবে না যেটা আকলওয়ালারা চাইবে, আকল দিয়ে সেটাই হবে যেটা আল্লাহ তাআলা চাইবে। আল্লাহ তাআলা চাইলে হবে,
আল্লাহ তাআলা না চাইলে কখনো হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের আওয়াজ ছিল এটা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মহাদেশে গেলে থেকে দিমাগকে উঠাও, সমস্ত মহাদেশে গেলে থেকে দিলকে উঠাও, ইলাহ একমাত্র আল্লাহ তাআলাকে বানাও, দিলের রুঝান আল্লাহ তাআলার দিকে ফিরাও, জিন্দেগির লোক আল্লাহ তাআলাকে বানাও। আল্লাহ বিনে আর কে ভিতরে এসে বসলো, কার উপরে ভরসা হইতেছে, কার উপরে আস্থা হইতেছে? অথচ ফিরআউন কত বড় ক্ষমতাওয়ালা, কত বড় আকলওয়ালা। স্বপ্নের ভিতরে দেখে সিরিয়া থেকে, সামনের থেকে একটা অগ্নিশিখা মিশরের ভিতরে ঢুকেছে, কেপ্টিদের সমস্ত ঘরকে জ্বালাইতেছে, বনী ইসরায়েলের কোনো ঘরে আগুন ধরতেছে না। স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে জমা করে তাদেরকে জিজ্ঞাসা করেছে, বলে এই স্বপ্নের ব্যাখ্যা দাও, বুঝতেছি না, প্রেশান। সবাই বলে যে এই স্বপ্নের ব্যাখ্যা হলো বনী ইসরায়েলের ভিতরে একটা সন্তান জন্ম নিতেছে, এই সন্তানের হাতে তোমার বংশের সমস্ত লোক খতম হবে, তুমিও খতম হওয়া, তোমার রাজত্ব খতম হবে। ফিরআউন তার আকল দ্বারা, ফিরআউন তার শক্তি দ্বারা, ক্ষমতা দ্বারা সে বলে যে ওই সন্তান দুনিয়াতে আসতে দিব না। মশওয়ারা করে সিদ্ধান্ত করেছে বনী ইসরায়েলের স্বামী স্ত্রীর মিলন বন্ধ করে দাও। বলকে খবর দিয়েছে কিছুদিন পরে সন্তান মায়ের পেটে চলে আসছে। বলে বনী ইসরায়েলের মেয়েদের পেট চেক করে এদের বলে যে সন্তানদের, ছেলে সন্তান হলে এদেরকে কতল করো। কিছুদিন পরে বড় খবর দিয়েছে সন্তান জমিনে নেমে আসছে, বলে যে বনী ইসরায়েলের বাচ্চাকে কতল করো। মুসা আলাইহিস সালামের মা বড় ভয়। আল্লাহ তাআলা বলেন যে লা তাখাফি ওয়া লা তাহজানি, হে মুসার মা ভয় করে না, চিন্তা করে না, বেশি ভয় হলে সিন্ধুকে বলে নদীতে ফেলে দাও। ইন্নী জাইলুহু ইন্নী লারাতুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তুমি ফেলে দাও আমার উপরে বিশ্বাস করে, এই সন্তান আমি তোমার হাতে ফিরিয়ে দিব এবং তাকে আমি রাসূল বানাইব, বাদশা বানাইব। মুসা আলাইহিস সালামের মা আল্লাহর কথার উপরে আস্থা করেছেন, আকল খাটান নাই, সিন্ধুকের মধ্যে ভরে নদীর ভিতরে ফেলে দিয়েছে। মুসা আলাইহিস সালামের মা মেয়ে মারিয়ামকে বলতেছে, দেখো দেখি অবস্থা হয়। মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর শুধু মুসার চিন্তায় এখন ব্যস্ত, একটা চিন্তাই তার দিলকে গ্রাস করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন যে মুসার মায়ের অন্তরের ভিতরে শুধু মুসার চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নাই। মারিয়াম দেখে যে নদীর স্রোতের উল্টা বাক্সা চলতেছে ফিরআউনের ঘাটের দিকে, যে ঘাটে যাচ্ছে। ফিরআউনের দরবারে যে পুলিশ বাহিনী নিযুক্ত ছিল ওই বাচ্চা কতলের জন্য, ওই যে একটা টিম ওখানে আছে, ওই টিমই ধরে উঠাইছে। বিশেষ গুরুত্ব দিয়েছে বাক্সাটাকে, বলে যে রানীকে না নিয়ে খোলা যাবে না, আসিয়াকে নিয়েই বাক্সা খুলেছে। বাক্সা খোলার পরে ওই বাহিনী বলে যে এই জমানায় বর্তমান বনী ইসরায়েলের বাচ্চার কতল চলতেছে, নদীর ভিতরে বাচ্চা কোনো কীর্তি ফেলবে না, বনী ইসরায়েলের লোকজনই ফেলবে। এই বাচ্চাই ওই বাচ্চা যে বাচ্চার কতলের হুকুম আমাদেরকে দেওয়া হয়, সেটা কতল করে ফেলবো। আসিয়া বলে যে কতল করা যাবে না, এরে আমরা আমাদের সন্তান বানাই। বলে যে না, বাচ্চার হুকুম। বলে যে বাচ্চার হুকুম আমি দেখতেছি, বাচ্চার কাছে আমি যাইতেছি। ফিরআউনের কাছে যে বলে যে সুন্দর সন্তান আমাদের ছেলে বানাইব, আমাদের উপকারে আসবে। ফিরআউন বলে যে যা হবে তুমি করবে, যা বানাইব বানাও, আমার দরকার নেই। মুফাসসিরগণ বলেন যে যদি বলতো যে আমাদের উপকারে আসবে, আল্লাহ কপালে হেদায়েত থেকে দায়ের মহব্বত কপাল খুলে যায়, দায়ের সাথে দৈব ব্যবহার কপালে আগুন লেগে যায়। এখন ফিরআউন বলে বাকি পালতে হবে, স্ত্রী কে হুকুম দিচ্ছেন, ঠিক আছে পালো। কারণ দুধের বাচ্চা তো দুধ পান করবে, তো দুধ পান ছাড়া বাঁচবে কি করে। ধাত্রীদেরকে খবর দিচ্ছে, দেশের সব ধাত্রীরা আসতেছে বড় আগ্রহের সাথে, বাচ্চার ছেলেকে দুধ পান করাতে বললে ওর বড় অঙ্কের উপর পাওয়া যাবে, সবাই চাইতেছে আমি পান করাবো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বলে যে কোনো মায়ের দুধ পান করবো না। মুসা আলাইহিস সালাম কোনো মায়ের দুধ মুখে নেয় না। মারিয়াম বলে যে ভালো ধাত্রীর সংবাদ জানি, যে কোনো বাচ্চা পান করে, বাচ্চা পান করবে আশা করি। ফিরআউন বলে জলদি যাও। মারিয়াম দৌড়ায় যে মারে খবর দিয়েছে, মা চলে আসছে। মুসা আলাইহিস সালাম কোলের ভিতরে ঝাঁপ দিয়ে বলে দুধ পান করা শুরু করে দিয়েছে। মানুষে বলে যে কোনো বাচ্চা কোনো মায়ের কোলে গেল না, এই মেয়ের দুধ পান করলো, এই মেয়ে মহিলা সন্তান হলো। ফিরআউন বলে যে এই সমস্ত বাজে কথা বাদ দাও, বলেছিল না যে ভালো ধাত্রী। কি মুসারে
বাঁচানোর জন্য এখন কি করতেছে? ওকালাতি করতেছে। যে দিমাগ মুসারে মারার জন্য এত টেনশন, এত প্ল্যান, এত স্কিম, আল্লাহ তাআলা সেই দিমাগরে এখন মুসারে মারার মধ্যে লাগাইছে না বাঁচানোর দিকে লাগাইছে। আকল দিয়ে তা হবে না যা আকল ওয়ালারা চাইবে, আকল দিয়ে তাই হবে যেটা আল্লাহ তাআলা চাইবে। ক্ষমতা দিয়ে তা হবে না যা ক্ষমতা ওয়ালারা চাইবে, ক্ষমতা দিয়ে তাই হবে যেটা আল্লাহ তাআলা চাইবে। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে দাওয়াত ইলাল্লাহকে এটা জিন্দেগির মাকসাদ বানাইব আমরা, এবং এটাকে পেশা। যেখানে আমরা থাকি, যে অবস্থায় থাকি, সেখানেই দাওয়াত, তাওহীদের দাওয়াত। দাওয়াত হলো তাওহীদের দাওয়াত। বলে যে এই দাওয়াতের আমলের দ্বারা আল্লাহ তাআলা আমাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত জরুরত পুরা করবেন। দাওয়াতের দ্বারা দায়ীর হার জরুরতকে আল্লাহ তাআলা পুরা করবেন। দাওয়াত ছাড়া মানুষের দ্বীনের উপরে ইস্তেকামত সম্ভব না, মানুষের ঈমানের উপরে থাকা, ঈমানের দাওয়াত ছাড়া সম্ভব না। কারণ আমাদের চতুর্দিকে কায়নাতের যে শেকেল সমূহ, এর প্রত্যেকটা শেকেল আমাদেরকে দাওয়াত দিতেছে যে তার ভিতরে সফলতা আছে। প্রত্যেকটা শেকেল আমাদেরকে তার অবস্থার ভাষায় দাওয়াত দিতেছে, এবং তার অবস্থার ভাষার এই দাওয়াতে আমরা প্রভাবিত। তো কায়নাতের এই প্রভাব থেকে নিজেকে বাঁচানোর জন্য, আসবাবের তাআসসুর থেকে বাঁচানোর জন্য, মাদ্দী শেকেলের প্রভাব থেকে দিলকে বাঁচানোর জন্য হাতিয়ার হলো দাওয়াত। যে আল্লাহ তাআলার বনা কায়নাতের কোন শেকেল থেকে হয় না। अल्लाह ताला गायर, अल्लाह की गायर से नहीं होता है, अल्लाह की गायर से नहीं होता है, अल्लाह की गायर से नहीं होता है। भाई अब्दुल हबशे बोलते ने कहा अल्लाह की गायर से नहीं होता है। इस बात को बोलो, इस बात को बोलो, इतना बोलो कि दिल के अंदर उतर जाए। बोले एक कथा सब जगह ভিতরে सब समय এত বেশি বলতে থাকো যে এই কথা অন্তরস্থলের ভিতরে বসে যায়। আল্লাহ তাআলার গায়ের থেকে হয় না, আল্লাহ তাআলার গায়ের কোনো প্রভাব তার মধ্যে না পড়ে। ভাই আব্দুল হোসেন বলতেন যে আল্লাহ তাআলার গায়ের এক শেকেলকে নবী করো, তো যে শেকেলকে নবী করবা আল্লাহ তাআলা ওই শেকেলকে তোমার ইমতিহানের জন্য তোমার বিরুদ্ধে দাঁড় করায় দিবে। তো কায়নাতের যে শেকেলকে নবী করবা ওই শেকেল তোমার উপরে আল্লাহ তাআলা খেপায় দিবে, আর ওর ইমতিহান নিবে যে ওই শেকেল থেকে হয় না, এর ইয়াকিন তোমার ভিতরে বাস্তব কতটুকু আছে। তো দায়ী বলে যে মাল দেওয়া হবে না, তো আল্লাহ তাআলা মালওয়ালাকে খেপায় দিবে, মালওয়ালা তাকে কষ্ট দেওয়া শুরু করবে, আর কথা বলবে যে মাল ছাড়া তুমি চলো কি করে, তোমাকে দেখাবো দেখি। তো তার ইমতিহান শুরু হয়ে গেছে যে মালের ইয়াকিন ভিতরে আছে না আল্লাহ তাআলা জাতে ইয়াকিন আছে। সে বলে যে ক্ষমতা দেওয়া হবে না, তো আল্লাহ তাআলা ক্ষমতাওয়ালাদের দিয়ে তাকে কষ্ট দিবে। তো ক্ষমতার ইয়াকিন তার ভিতরে আছে নাকি আল্লাহ তাআলার জাতের ইয়াকিন আছে? তো বলে যে সে কায়নাতের যে শেকেলের ইয়াকিন তার দিল থেকে বের করতে পারবে, আল্লাহ তাআলা ওই শেকেলের উপরে তাকে ক্ষমতা দিয়ে দিবে। আর যে শেকেল তাকে প্রভাবিত করে ফেলবে, বলে যে আল্লাহ তাআলা ওই শেকেলকে তার উপরে মুসাল্লাত করে দিবে। ওই শেকেল আল্লাহ তাআলা তার উপরে শেকেলকে তার উপরে ক্ষমতা দিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চলতেছেন, তো এক জায়গায় দেখে যে মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে, রাস্তা আটকে গেছে। তো বলে যে কি হয়েছে? বলে যে এখানে সিংহ বসে আছে, মানুষের রাস্তা বন্ধ করে দিচ্ছে। তো উনি সামনে দিয়ে ওই সিংহের কাছে যে সিংহের কান ধরেছে, আর সিংহের মুখে চড় মারিছে, আর এই কথা বলতেছে যে জঙ্গল ছেড়ে এখানে আসছো কেন, মানুষকে কষ্ট দিতেছে কেন, ওঠো এখান থেকে, জঙ্গলে চলে যাও। এই কথা বললে সিংহ ওখান থেকে উঠে চলা শুরু করেছে, আর লেজ দাঁড়াইতে জঙ্গলের দিকে চলে গেছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষের দিকে ফিরে বলতেছেন যে আল্লাহ রাসূল সত্য কথা বলছেন, আদমের সন্তান বলে যে মাখলুকাতের মধ্যে যে মাখলুককে ভয় করে আল্লাহ তাআলা ওই মাখলুককে তার উপরে মুসাল্লাত করে দেন। আর আদমের সন্তান যে মাখলুকের ভয় তার দিল থেকে বের করে আল্লাহ তাআলা ওই মাখলুকের উপরে তাকে ক্ষমতা দিয়ে দেন। তো দাওয়াতের মাধ্যমে বলে যে মাখলুকাতের তাআসসুর দিল থেকে বের করার এর মাধ্যম হলো দাওয়াত। বলে যে শিকিলকে ইনকার করা, নফি করা, বলে যে কায়নাতের
আমাদের এই শেকেলকে আপনি তলোয়ার দিয়ে কাটতে পারবেন না, অন্য কোনো শক্তি দিয়ে তাসুর এর প্রভাব অন্তর থেকে বের করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের ঈমানকে মজবুত করো। তো সাহাবায়ে কেরাম বলেন যে কিভাবে করব? আল্লাহ রাসূল বলেন যে আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কাসরাত করো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে বলো। ও দোস্ত, আল্লাহ রাসূল এই কথা যাদেরকে বলছেন তাদের মাতৃভাষা আরবি ছিল। এই হাদিসের মফহুম হলো যাদের মাতৃভাষা তারা তাদের মাতৃভাষাতেই এই কালমার মফহুমকে আলোচনা করবে, এর দাওয়াতকে কাসরাত করবে। আমরা আমাদের ভাষায় বললে আমাদের দিল যত বেশি প্রভাবিত হবে। আরবি ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সে মফহুমের হাকিকত সে বুঝতেছে না, তো তার দিল তো ভাবে প্রভাবিত হবে না। আমাদেরকে তো এভাবে খুলে খুলে বলতে হবে জীবন দেনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ বিনি জীবন দেনেওয়ালা কেউ নাই। মরণ দেনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ বিনি মরণ দেনেওয়ালা কেউ নাই। সুস্থ করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ বিনি সুস্থ করনেওয়ালা কেউ নাই। ইজ্জত দেনেওয়ালা আল্লাহ বিনি কেউ নাই, বেইজ্জত করনেওয়ালা আল্লাহ বিনি কেউ নাই। যে শেকেল আপনাকে প্রভাবিত করতে চায়, যে সময় দেখেন যে এই শেকেল মাথাচাড়া দিয়ে উঠতেছে আর এই শেকেল খুব চর্চা হচ্ছে আর এই শেকেলের প্রভাবে আপনার দিল প্রভাবিত হইতেছে, বলে ওই সময়ে আপনার দাওয়াতের তাকাদা তো ওই শেকেলকে নবী করা, হার শেকেল নবী করা। কিন্তু বিশেষ করে যে সময় যেটা প্রভাবিত হয়ে ওঠে, যে আপনাকে প্রভাবিত করতে চায়, তখন তো আপনাকে কথা বলতে হবে যে আল্লাহ তাআলার ডাইরেক্ট থেকে হয় না, আর এই শেকেল তো হয়ই না। নওয়াজ শেখ উনি এই কথা বলতেন যে তোমরা এই কথা বলো যে আল্লাহ তাআলার ডাইরেক্ট থেকে হয় না, আর যখন মালের কথা বলো যে মাল দ্বারা হয় না, তখন এই কথা বলে না যে মাল দিয়ে হয় না, তখন বলে যে মালের দ্বারা তো হয়ই না। কারণ মালের চর্চা, টাকার চর্চা, টাকা পয়সার চর্চা, মালের চর্চা এত বেশি, আর মানুষের দিলের এর পরে এরকম ভাবে বসে আছে, তো এটাকে বলার সময় তো ধাক্কা না দিলে ভিতর থেকে বের হবে। ভাই আব্দুল হক সাহেব বলতেন যে তুমি এক এক শেকেলকে তোমার দিলের দিকে তাকায় দেখো যে তোমার দিলকে কোন শেকেল প্রভাবিত করতেছে, তো সব শেকেলের নবীর সাথে সাথে হালি ভাবে ওই শেকেলের নবী তুমি করতে থাকো। আল্লাহ রাসূল বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কাসরাত করো। ঈমান বানানোর তরিকা হলো এটা। সাহাবায়ে কেরাম কোরআনের ভিতরে 114টা সূরার ভিতরে 86টা সূরার ভিতরে শুধু আল্লাহ তাআলার তাযকিরা, ঈমানের তাযকিরা, আল্লাহ তাআলাকে চেনানো হয়েছে। ও দোস্ত, ঈমান বানানোর মাধ্যম তরিকা যেটা, সেটা কোরআন শিখাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের 13 বছর শুধু আল্লাহ তাআলার জাত ও সিফাতের তাযকিরা, সাহাবায়ে কেরামের জিন্দেগির ভিতরের মামুল। বলে যে ও দোস্ত, এই 13 বছর শুধু সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের জাত ও সিফাতের তাযকিরার মাধ্যমে ভিতরের সমস্ত বাতিলকে এমন ভাবে ভাঙছেন যে ভিতর একমাত্র তাওহীদ, ভিতর একমাত্র একত্ববাদে ভরপুর। আল্লাহ তাআলার দস্তুর হলো যে ব্যক্তি মেহনত করে তার ভিতরের বাতিলকে ভাঙবে, আল্লাহ তাআলা এই জগতের বাতিল ভাঙার জন্য তাকে ব্যবহার করবে। জগতের বাতিল ভাঙার জন্য আল্লাহ তাআলা তাকে ব্যবহার করবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর আর মেহনতের মাধ্যমে বলে যে বদরের যুদ্ধের সময় 313 জন মুওয়াহিদি, যে জামাতের ভিতরে একজন এই গায়রুল্লাহর বিশ্বাসী ছিলেন না। হাদিসের ভিতরে আসছে যে বদরের যুদ্ধের সমস্ত সাহাবায়ে কেরাম ইতমিনানের সঙ্গে ঘুমাইছিলেন। আচ্ছা বলেন, বদরের যে চিত্রটা, বদরের যে অবস্থাটা, বলেন কি এখানে কি ঘুম আসার কথা? এটা কি ঘুম আসার কথা? তাহলে এই অবস্থায় ওনাদের দিলকে প্রভাবিত হয়েছে না হয় নাই? প্রভাবিত হয়েছে নাকি? আসবাবে প্রভাবিত হয়েছে। অন্তরের ভিতরে কার বিশ্বাস ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানার পরে শোয়ায় রেখে আসতেছেন, আচ্ছা বের হয়ে আসার সময় ওই বিছানায় কি ঘুম হওয়ার কথা? ঘুম হওয়ার বিছানা এটা? আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমায় গেছে। কেউ বলেন তাহলে আল্লাহ রাসূলের কথার প্রতি আলী রাদিয়াল্লাহু আনহুর শতভাগ আস্থা ছিল না? ছিল না। তাহলে ঘুম আসে ওখানে? বদরের যুদ্ধের সমস্ত সাহাবায়ে কেরামের ঘুম আসা মানে কি?
আল্লাহর কথার প্রতি আল্লাহ রাসূল যে দোয়া করছেন, আল্লাহ সাহায্য নামবে, আল্লাহ সাহায্য করবেন, এর প্রতি আস্থা ছিল না? ছিল না? 100%। আল্লাহ তাআলা বাতিলের জ্বর ওই দিনে ওনাদের জ্বর কাটার জন্য ওনাদেরকে ব্যবহার করেছে। বাতিলকে ভাঙা শুরু করেছেন, বাতিল ভাঙার জন্য ওই জামাতকে ব্যবহার করেছেন। ওই ছোট্ট জামাতের দ্বারা আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত বাতিলকে সাফ করে দিয়েছে। কওমে জওয়াবের মতো এত বড় শক্তিশালী কওম, মুসা আলাইহিস সালাম এদের খবর নেওয়ার জন্য 12 জনকে পাঠাইছিলেন গুপ্তচর হিসেবে। এদের একজনের সাথে দেখা হইলে 12 জনদের ধরে এক মুঠের ভিতরে এইভাবে ধরছে। আমরা যেরকম ওই কবুতর এক দর্জন কিনে এরকম নিয়ে চলে আসি, তো এইভাবে তাফসীরের ভিতরে আসছে যে ধরে নিয়ে বাচ্চার সামনে নিয়ে গেছে, আর নিয়ে বলে যে এইগুলো বলে আমাদের সাথে যুদ্ধ করবে, দেখে রাখবো না দেবো। আল্লাহ তাআলা পাইনি ওই বাদশার সামনে, জালুতের সামনে যে কথা বলতেছে। তো এদের ভিতরে বুদ্ধিজীবী বলে যে এদেরকে ছেড়ে দাও, মারা যাবে না। তো মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা বললেন যে এদের সাথে যুদ্ধ করো, যুদ্ধ করলে তোমরা বিজয় হবে, কিন্তু প্রভাবিত হয়ে গেছে। এরা বলে যে মুসা, ওদের সামনে তো আমরা যাইবো না, ওদের সামনে যাওয়া মানে তো মরা, এত বড় শক্তিশালী, এদের সামনে আমরা কি করে যুদ্ধ করবো? এর থেকে আমাদেরকে এখানে মেরে গেল, এ তো আত্মহত্যা করা, এরকম যুদ্ধ হলো। এরা বলে যে তুমি এবং তোমার রব যাও, ওয়ানাহনু হাহুনা কাঈদুন, আমরা এখানে থাকলাম, আমরা যাবো না এখান থেকে। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে ইউশা ইবনে নূনের মাধ্যমে এই বাহিনীকে বনী ইসরাঈলকে রাজি করে নিয়ে আসছেন। কিন্তু বলে যে বাতিল ভাঙার জন্য যাদেরকে নিয়েছিলেন এরা পুরো মুওয়াহিদ ছিল, একত্ববাদী বিশ্বাসী ছিল। এদের ভিতরে ভেজাল যেগুলো ছিল, আল্লাহ তাআলা এদেরকে নদী পার করার সময় হুকুম দিছে যে খবরদার নদীর থেকে পানি পান করতে পারবে না। আর আল্লাহ তাআলা এমন পিপাসা লাগাইছে, মনে হয় যেন পিপাসায় কলিজা ফেটে যাবে। মরুর ভিতর দিয়ে সাহারার মধ্য দিয়ে এদেরকে নিয়ে আসছে, ওইখানে পড়ে ভেজাল এগুলো সব ওই পানি পান করেছে। আর পানি পান করলে আল্লাহ তাআলা পেট ফোলায় দিতে, সামনে এক কদম আর বাড়তে পারে সব উনি করে দিয়েছে নদীর পানি। কিন্তু যাদের আল্লাহ তাআলা যাদের উপরে ভরসা ছিল, এরা আল্লাহ তাআলার হুকুমে পরিবর্তন হচ্ছে, প্রভাবে হালাতে প্রভাবিত হয় নাই। আল্লাহ তাআলা ওই 313 ছিল এদের সংখ্যা, এই ছোট্ট জামাত দিয়ে, জামাতের দ্বারা জালুতের মতো জবাবের এত বড় শক্তিশালী কওমকে আল্লাহ তাআলা ওখানে পতন করে দিয়েছে। অবশ্য আজও মেহনত হলো এটাই, এই দাওয়াতের মেহনতের মাধ্যমে আমাদের ভিতরে বাতিলকে ভাঙতে হবে, যে না কোনো শিকির থেকে হয় না, কর্মেওয়ালা জাত একমাত্র কে? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমরা তো মূর্তিখানার মধ্যে পড়ে আছি, চতুর্দিকে মূর্তির শেকেল, এরা সবসময় আমাদেরকে প্রভাবিত করতে চাইতেছে। এদের থেকে বাঁচার উপায় হলো একমাত্র দাওয়াত। আপনি যখনই দাওয়াত বন্ধ করবেন তখনই এদের প্রভাব ভিতরে পড়বে। কিভাবে পড়বে, কিভাবে ঢুকবে আপনি টেরও পাইবেন না, বুঝতেও পারবেন না। অন্ধকারের ভিতরে বিবিডিকা চলার আওয়াজ যেরকম সূক্ষ্ম, তার থেকে সূক্ষ্ম মানুষের ভিতরে শিরক ঢুকে যায়। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে, কুল হাদিহি সাবিলের শেষে বলছেন সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আল্লাহ তাআলা সত্য পবিত্র, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। মুফাসসিরগণ বলেন যে একজন ব্যক্তি আমার ভিতরে শিরক নাই এই দাবি তখন করতে পারে যখন সে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য দাওয়া এবং দাওয়াত দেয়। দাওয়াত ছাড়া দোস্ত ভিতরে মূর্তি ভাঙার কোন সুরাত নাই, কোন অবস্থা নাই। তো আল্লাহ তাআলা বলেন যে এই দাওয়াতের দ্বারা প্রথম সাহায্য করবেন যে আল্লাহ তাআলা বলেন যে শতভাগ দিন আল্লাহ তাআলা দায়ের জিন্দেগির ভিতরে জিন্দা করে দিবেন। আল্লাহ তাআলা শতভাগ দিনের উপরে চলার আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। দ্বিতীয়, আল্লাহ তাআলা তার মেহনতের দ্বারা যাদেরকে হেদায়েত দিতে চাইবেন তাদেরকে হেদায়েত দিবেন। যাদের দিল বলে যে দিলের ভিতরে দুনিয়ার মহব্বতে মরিচিকা লেগে গেছে, দিল অন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা এই সমস্ত দিলের ভিতরে বলে যে হিদায়াতের ইস্তেদাদ তৈরি করতে থাকবেন। দুনিয়ার ভিতরে মানুষ ইসলামের দিকে আসা শুরু হবে। বলে যে দাওয়াতের মেহনত যখন চলতে থাকবে, মুসলমানদের জিন্দেগির ভিতরে রুহানিয়াত আসবে, মুসলমানদের জিন্দেগির ভিতরে ইসলামের হাকিকত আসবে। ইসলাম দুনিয়ার মুসলমানদের জিন্দেগির ভিতরে ইসলামের পূর্ণতা আসবে। মুসলমানদের জিন্দেগির ইসলাম অমুসলমানদেরকে প্রভাবিত করতে থাকবে। দুনিয়ার বলে যে অমুসলমানদের থেকে দলে দলে
ফলে মানুষ ইসলামের দিকে ঢুকতে থাকবে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, দুনিয়ার জিন্দেগিতে সাহায্য করবেন, মওতের সময় সাহায্য করবেন, কবরের ভিতরে সাহায্য করবেন, হাসরের ময়দানে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে তাদেরকে জান্নাতের ভিতরে ঢোকায় দেবেন এবং জান্নাতের সর্বোচ্চ স্তর আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। কোরআন হাদিসের আলোকে এই কথাগুলো, কোরআন হাদিসে কথাগুলো আমাদেরকে বলতেছে। আল্লাহ রাসূল এই কথা শুনাইছেন যে আমার পরে যারা এই দাওয়াতের মেহনত করবে, বলে যে সাহাবাদের মতো জীবন বানাইবে, সাহাবারা যে পথে চলেছে এই পথে চলবে, বলে যে তাদের এক একজনকে বলে সাহাবাদের মতো এরকম 10 জনের সমপরিমাণ সাহায্য করা হবে। আমার জামানায় যারা আমাকে দেখতেছে, ওহী নাযিল হওয়া দেখতেছে আর এই মেহনতকে করতেছে, বলে তাদের 10 জনকে যে পরিমাণ সাহায্য করা হচ্ছে, ওই জামানায় যারা ফিতনা ফাসাদের ভিতরে আমাকে দেখতেছে না, নুজুলে কোরআন দেখতেছে না, এই মেহনতকে নিয়ে দেওয়া হবে, তাদের এক একজনকে 10 জনের সমপরিমাণ সাহায্য করা হবে। বলে যে তোমাদের 50 জনকে যে পরিমাণ আজর দেওয়া হয়েছে, তাদের এক একজনকে ওই পরিমাণ আজর দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন যে ওই জামানার ভিতরে আল কাইমুনা বিল কিতাবি ওয়াস সুন্নাহ কাসাবিকিনা আল আউয়ালিনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ওই জামানার ভিতরে যারা সাহাবাদের মতো এরকম দান হবে, তাদেরকে এই জামানার সাহাবাদের মতো ওই রকম সাহায্য করা হবে। ইলিয়াস রহমাতুল্লাহ বলতেন যে এই মেহনতের মাধ্যমে এই মেহনতকারীকে আল্লাহ তাআলা সাহায্য করবে না, বলে যে এই লোকটা হলো ফাসিক, আল্লাহর কথার প্রতি তার ইয়াকিন নাই, তো সে সাহায্য পাইবে না। দোস্ত, সাহায্য করবে ইয়াকিন, এটা এই মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে কদমে কদমে সাহায্য করবে, হার লাইনে সাহায্য করবে। দোস্ত, মেহনত করার সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আমরা নিয়ত করি, যিনাদের ওলামায়ে কেরাম সাল হয়েছে 2য় সালের নিয়ত করি। মাশাআল্লাহ, মাওলানা মুঈন ইসলাম সাহেবকে আল্লাহ তাআলা কবুল করেন।